আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পাকোড়ার রেসিপি নিয়ে। শীতের বিকেলে পাকোড়া খেতে কে না পছন্দ করে, আর এই পাকোড়া যদি তৈরি করা যায় শীতের সবজি বাঁধাকপি দিয়ে, তাহলে তো আর কোনো কথাই হবে না। একেবারে ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি এরকম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। তারপর লবণটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। বাঁধাকপিটাকে একটু সময় নিয়ে ভালো করে কষলিয়ে নরম করে নিতে হবে। একটু সময় নিয়ে মথে নিলে দেখবেন বাঁধাকপি থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, কারণ যত ভালো করে পানি বের করে নিতে পারবেন বাঁধাকপির পাকোড়াগুলো তত বেশি ক্রিস্পি করে তৈরি করে নিতে পারবেন। দেখুন বাঁধাকপি থেকে এতটা পানি বের হয়েছে। এবারে বাঁধাকপিগুলো থেকে এক্সট্রা পানি এভাবে চেপে চেপে ঝরিয়ে নিব। খুব ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে, না হলে পাকোড়া ক্রিস্পি হবে না। এভাবে পানি ঝরিয়ে বাঁধাকপিগুলোকে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিতে হবে। সম্পূর্ণ বাঁধাকপি আমি একই রকম প্রসেসিংয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই এক্সট্রা পানি ফেলে দিব। তারপর বাঁধাকপির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, এরপর দিয়ে দিব হাফ কাপ টমেটো কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা ব্যবহার করার কারণে পাকোড়ার টেস্ট অনেক ভালো আসবে। এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু এখানে টেস্টের জন্য ম্যাগি মশলা ব্যবহার করেছি তাই আর আলাদা করে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। একেবারে সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ বেসন, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চাউলের গুঁড়া। এবার এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। চাউলের গুঁড়ার পরিবর্তে চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, না হলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। পাকোড়ার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়ার শেপ দিয়ে দিব। তারপর এগুলোকে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারবেন। পাকোড়াগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, কেননা চুলার আঁচ হাইতে রাখলে পাকোড়াগুলোর উপর থেকে রং চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টে দিব। পাকোড়াগুলোর যখন এক পাশ থেকে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এই পাকোড়াগুলো প্রথমবার উল্টানোর সময় একটু সাবধানে উল্টে দিবেন, না হলে ভেঙে যেতে পারে। কিন্তু পরের বার উল্টানোর সময় পাকোড়াগুলো মুচমুচে হয়ে যাবে, আর ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি লালচে করে ভেজে নিব। দেখুন পাকোড়াগুলোর খুব সুন্দর লালচে রং চলে এসেছে।
এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিব। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। দেখুন এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলে এরকম ঝাল ঝাল মুচমুচে পাকোড়া থাকলে চায়ের সাথে আর কিছুই লাগবে না। বাসায় বাঁধাকপি থাকলে আজই ঝটপট তৈরি করে ফেলুন এই পাকোড়ার রেসিপিটি। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। ফুলকপির পাকোড়া তো অনেক খেয়েছেন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির চপের রেসিপি। এই চপগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এবার এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এবার এই মশলাগুলোকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারের ঘনত্বটা বোঝানোর জন্য এর মধ্যে একটি আঙ্গুল ডিপ করে নিচ্ছি। দেখুন আঙ্গুলটা ব্যাটার দিয়ে পুরোপুরি কভার করে নিয়েছে, অর্থাৎ ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে যেন চপটাকে ভালো করে কভার করে নেয়। এখন আমি বেসনের গোলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে চপের পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু, আর নিয়ে নিচ্ছি একটি ছোট সাইজের সিদ্ধ করা ফুলকপি। এখন এই সিদ্ধ করা আলু আর ফুলকপিকে ম্যাশ করে নিব। আমি এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে অবশ্যই আলু এবং ফুলকপিগুলোকে খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, আর এর কালারও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়।
মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। টমেটোগুলো নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন টমেটোগুলো নরম হয়ে গলতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ফুলকপি আর আলুর পুরটাকে দিয়ে দিব। সম্পূর্ণ পুর ঢেলে নিয়েছি। এখন এই মশলার সাথে পুরটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে পুরের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। প্রায় 2 মিনিটের মতো আমি পুরটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এতে করে পুর থেকে খুব ভালো সুঘ্রাণ আসবে আর টেস্টটাও অনেক বেশি ভালো হবে। এখন এই মশলাগুলোকে আবারও পুরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির চপের এই পুরটা এভাবে তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। সেটা আপনারা একবার বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এভাবে প্রায় 5 মিনিটের মতো পুরটাকে আমি ভেজে নিব। আর পুরটা ভাজতে ভাজতে দেখবেন একটু শক্ত হয়ে এসেছে, তাহলেই বুঝতে পারবেন পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। প্রায় 5 মিনিটের মতো পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন চপ তৈরির জন্য প্রথমেই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এরপর এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চপের শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই চপগুলোকে তৈরি করে নিতে পারেন। একই রকম প্রসেসিংয়ে আপনাদেরকে আরও একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চপই তৈরি করে নিব। চপ তৈরির পর বেসনের ওপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। তারপর বেসনের গোলার মধ্যে চপের একটি পিস দিয়ে দিচ্ছি। এবার এটা 2 পাশ খুব ভালো করে কোট করে নিব। একই রকম ভাবে সবগুলো চপ কোট করে গরম তেলে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে চপের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস করে চপ ভেজে নিচ্ছি। এতে করে একটার গায়ে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর খুব সহজে আলাদা হয়ে যাবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে চপগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। দেখুন চপগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল জড়িয়ে প্লেটে উঠিয়ে নিব। সবগুলো চপ আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। এই চপগুলো দেখতে ওপর থেকে আলুর চপের মতো হলেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। ফুলকপির এই চপের রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে।
আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি নিয়ে। বাঁধাকপির পাকোড়া তো অনেক খেয়েছেন, কিন্তু বাঁধাকপির এই রোল একবার তৈরি করে খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। এই রোলগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন বাঁধাকপির উপরের পাতাগুলোকে এভাবে ছাড়িয়ে নিব। এই পাতাগুলোকে এরকম আস্তভাবে ছাড়িয়ে নিতে হবে। এভাবে উপর থেকে আমি 5 থেকে 6টি পাতা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যতগুলো রোল তৈরি করবেন সেই অনুযায়ী পাতা ছাড়িয়ে নেবেন। এখন এই পাতাগুলোকে ভাপ দেওয়ার জন্য চুলায় আমি পানি গরম করে নিয়েছি। একেবারে পানিগুলোকে ফুটিয়ে নিতে হবে। তারপরে ফুটন্ত পানিতে পাতাগুলোকে এভাবে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে, যাতে করে পাতাগুলো ভাপ পেয়ে নরম হয়ে যায়। আর রোল তৈরির জন্য অবশ্যই এই কাজটি করতে হবে, না হলে রোল তৈরির সময় পাতাগুলো ভেঙে যাবে আর রোলের শেপও সুন্দর আসবে না। এভাবে আমি সবগুলো পাতা ভাপিয়ে নেব। তারপর পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপরে বাঁধাকপিগুলোকে প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1/4 চা চামচ আদা বাটা। এবার এই সবগুলো মশলাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো বাঁধাকপির সাথে ভালো করে মিশে যায় আর বাঁধাকপিটাও নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপিটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু, সেই সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা একটি সিদ্ধ ডিম। এবার ডিম আর আলুকে বাঁধাকপির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে সবজি, আলু আর ডিম খুব ভালো করে মিশে যায়। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। নামানোর পূর্বে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এগুলোকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এই তো আমার রোলের ভিতরের পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার রোলগুলোকে কোট করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই চাউলের গুঁড়া ব্যবহার করার জন্য, এতে করে রোলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে।
এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে। অন্যদিকে রোল তৈরির জন্য আমি একটি শক্ত বোর্ডের ওপর একটি বাঁধাকপির পাতা নিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাপিয়ে নেওয়ার কারণে পাতাগুলো কতটা সফট হয়ে গিয়েছে। এখন এই পাতার মাঝ বরাবর আমি আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিব। পুরটাকে এরকম লম্বাটে শেপ করে দিতে হবে, এতে করে রোলগুলো তৈরি করতে খুবই সহজ হবে। এখন আমি পাতাটাকে দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিব, তারপরে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন খুব সহজেই একটি রোল তৈরি করে নিয়েছি। এই রোলগুলো তৈরি করা খুবই সহজ। একই রকম প্রসেসিংয়ে আপনাদেরকে আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই বাঁধাকপির পাতার মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। এরপর দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিব, তারপর পেঁচিয়ে রোল শেপে তৈরি করে নিব। একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এই রোলগুলো তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প কিছু সময়ে বেশ অনেকগুলো রোল তৈরি করে নিতে পারবেন। এখন রোলগুলো ভাজার পালা। এবার প্রথমে রোলের একটি পিস নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিব। দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে, যাতে রোলের কোনো অংশ ফাঁকা না থাকে। এরপর গরম তেলে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলোকে বেসনের মধ্যে কোট করে তারপর দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। একই রকম ভাবে আমি বাকি রোলগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন বাঁধাকপির এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। শীতের বিকেলে ঝটপট তৈরি করে নিতে পারবেন আজকে আমি আপনাদের সাথে এরকম সহজ একটি রেসিপি শেয়ার করব। ফুলকপির তৈরি এই মুচমুচে পাকোড়া যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি ছোট সাইজের ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে এরকম মাঝারি সাইজের করে কেটে নিতে হবে। খুব বেশি বড়ও রাখা যাবে না, আবার খুব বেশি ছোট করে ফেলাও যাবে না। এখন আমি ফুলকপিগুলোকে ধুয়ে নিব, তাই এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ।
এবার লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর এগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফুলকপিকে এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে এর মধ্যে পোকা থাকলে তা বেরিয়ে আসবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিব। 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে ফুলকপিগুলোকে ধুয়ে নিতে হবে। ফুলকপিগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। তারপর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এবারে সবগুলো মশলাকে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে ফুলকপির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মাখানো ফুলকপিটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ বেসন। চাইলে এখানে আপনারা আটা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এবার এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই চাউলের গুঁড়া ব্যবহার করার জন্য, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে ফুলকপিগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলা আর বেসনের সাথে ফুলকপিটা ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। দেখুন মাখানোর পর ফুলকপিগুলো ঠিক এমন হবে। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে ম্যারিনেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্যান ভর্তি করে ফুলকপিগুলো দিয়ে দিব না, একটু ফাঁকা রেখেই দিতে হবে, এতে করে ফুলকপিগুলো উল্টে পাল্টে দিতে সুবিধা হবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। ফুলকপিগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, একটু শক্ত হয়ে আসলে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। এই পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতেই রাখতে হবে। যদি লো আঁচে পাকোড়াগুলো ভাজেন তাহলে অনেক বেশি তেল অ্যাবজর্ব করবে, আর খেতে মোটেই ভালো লাগবে না। এভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। সবগুলো পাকোড়া আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ফুলকপির এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে। উপর থেকে যেমন মুচমুচে, ভিতর থেকে তেমনি সফট, অর্থাৎ ফুলকপিগুলো ভিতর থেকে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, আর খেতেও খুবই ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।